তালের সিজনে এইভাবে একবার পাকা তালের এই পিঠেগুলো তৈরি করে দেখুন। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, লোভনীয়, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব সুন্দর। তো তালের তো অনেক রকমেরই আপনারা পিঠে তৈরি করেন, তো এই পিঠেগুলো একবার এইভাবে বানিয়ে দেখুন, খেতে কিন্তু খুবই সুন্দর। আর কতটা নরম হয়েছে দেখুন পিঠেগুলো, পুরো মুখে দিলেই মিলিয়ে যাবে। তো আমি তো বলবো এইভাবে একবার আপনারা এই পিঠেগুলো বানিয়ে দেখুন, বাড়ির সকলেরই কিন্তু খুবই পছন্দ হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তালের পিঠেটা তৈরি করার জন্য এখানে দেখুন আমি তালের শাঁস বের করে নিয়েছি। তো চলুন তাহলে এবার তালের পিঠেটা বানানো যাক। প্রথমে দেখুন আমি উনানে কড়া বসিয়ে দিলাম, আর এখানে আমি এক বাটি তালের শাঁস নিলাম। তো এই তালের শাঁসটা প্রথমে দিয়ে দেব কড়াতে। এইবারে দেখুন আমি অল্প পরিমাণে এই তালেতে চিনি দিয়ে দেব। তো আবার এটা কিন্তু চিনি লাগবে, চিনি আর তালটাকে একটু জাল করে নেব। আর অল্প চিনি দিলাম, তার কারণ হচ্ছে যে আমি চিনির রস করব, তাই অল্প এতে চিনি দিলাম। দেখুন তালটাকে আমি গরম করে নিলাম। এইবারে এই তালেতে আমি এক বাটি মতো দুধ দিয়ে দেব। তাল আর দুধ তো ফুটছে, তো এইবারে আমি এখানে হাফ বাটি সুজি নিলাম। এই হাফ বাটি সুজিটা আমি দিয়ে দেব। দেখুন অল্প অল্প দেব আর মেশাবো। সুজিটাকে আমি নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নেব। এখানে আমার সুজিটাকে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিলাম। তো এইবারে আমি নাবিয়ে নেব সুজির ডোটা। তো সুজির ডোটা তখন ঠান্ডা হোক, এবারে আমি চিনির রসটা তৈরি করে নেব। তো এবারে আমি চিনির রসটা তৈরি করে নেব। তার জন্য এখানে দেখুন আমি হাফ বাটি চিনি নিয়ে নিলাম। তো যতটা পরিমাণে চিনি দেব ঠিক ততটা পরিমাণেই আমি জল দেব। তো চিনিটা দিয়ে দেব, চিনিটা দিয়ে দিলাম, আর আমি হাফ বাটি জল দেব। দেখুন হাফ বাটি জল দিয়ে দিলাম। দুটো মতো এলাচের মুখকে ফাটিয়ে দিয়ে দিলাম, এতে করে সুন্দর একটা সেন্ট উঠবে। তো এইবারে আমি চিনিটা গলে যাওয়া পর্যন্ত একটু নাড়তে থাকবো। চিনির রসটা এখানে দেখুন তৈরি হয়ে গেছে, এইবারে আমি নামিয়ে নেব। সুজিটা এখানে দেখুন ঠান্ডা হয়ে গেছে। তো এইবারে আমি সুজিটাকে মেখে নেব। তো বন্ধুরা এতে কিন্তু আমি লবণ দিয়েছিলাম, লবণটা কিন্তু অফ ক্যামেরায় দেওয়া হয়ে গেছে, আপনারা কিন্তু লবণ দিয়ে দেবেন। তো দেখুন হাতে করে ভালো করে মেখে নেব। এখানে আমি সুজিটাকে ভালো করে মেখে নিলাম। তো এইবারে আমি পিঠেগুলো তৈরি করে নেব। পিঠেগুলো তৈরি করার জন্য এখানে দেখুন হাতে একটু তেল মাখিয়ে নিলাম। এবারে আমি এখান থেকে একটু নেব। দেখুন এরকম একটু করে নেব, এইভাবে পাকিয়ে নেব। দেখুন এইভাবে ছোট্ট ছোট করে আর এরকম সরু সরু করে পিঠেগুলো পাকাবো। দেখুন এইভাবে আমি পিঠেগুলো পাকিয়ে নেব। আবারও একটা দেখিয়ে দিচ্ছি, দেখুন এরকম একটু নিলাম। দেখুন এইভাবে আমি সব পিঠেগুলো তৈরি করে নেব। এখানে দেখুন আমার সব পিঠেগুলো তৈরি হয়ে গেছে। তো চলুন তাহলে এবার এই পিঠেগুলো আমি তেলেতে ভাজবো। পিঠেগুলো ভাজার জন্য কড়াতে দেখুন আমি তেল দিয়ে দেব। সাদা তেল দিয়ে দিলাম কড়াতে। তেলটা আমি গরম করে নিলাম। এইবারে আমি পিঠেগুলো এক এক করে দিয়ে দেব। তো তেলটাকে গরম করে নিতে হবে, ঠান্ডা তেলে দিলে কিন্তু এটা সুজির পিঠে তো ভেঙে যেতে পারে। তো এবার আমি এক এক করে দিয়ে দেব। দেখুন পিঠেগুলো দিয়ে দিলাম। দেখুন এরকম লাল লাল করে একটু হালকা লাল করে ভেজে নেব, বেশি ভাজবো না কিন্তু। দেখুন হয়ে গেছে, এবার আমি তুলে নেব।
সঙ্গে সঙ্গে কিন্তু আমি চিনির রসেতে দিয়ে দেব গরম গরম। বাকিগুলো আমি এইভাবে ঠিক ভেজে নেব। এখানে আমার সব পিঠেগুলো তৈরি হয়ে গেছে। তো এইবারে আমি এই রসেতে একটু উল্টে পাল্টে তুলে নেব। তো বেশিক্ষণ রাখবো না, একটু উল্টে পাল্টে রসটা একটু ঢুকে গেলেই ভিতরে তুলে নেব। এখানে দেখুন পিঠেগুলো আমি রস থেকে তুলে নিলাম। তো বৃষ্টি নেমে গিয়েছিল, তাই তার জন্য আমি রস থেকে তুলে নিয়েছিলাম। তো দেখুন এইবারে আমি থাম্বনেল নেওয়ার জন্য একটু সাজিয়ে নেব। আর কতটা সুন্দর হয়েছে দেখুন পিঠেগুলো। থাম্বনেলটা বানানোর জন্য এখানে আমি সাজিয়ে নেব। তো দেখুন এক এক করে সাজিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার পিঠেগুলো সাজিয়ে নিলাম। আর কতটা সুন্দর হয়েছে দেখুন, পুরো লোভনীয় হয়েছে। তো এইভাবে আপনারা কিন্তু একবার তৈরি করে দেখবেন, খেতে কিন্তু খুবই সুন্দর। তো তালের তো অনেক রকমেরই পিঠে খেয়েছেন, তো এইভাবে একবার এই পিঠেগুলো তৈরি করে দেখুন, বাড়ির সকলেরই কিন্তু পছন্দ হবে। তো দেখুন পুরো রসে ভরা, নরম তুলতুলে, কতটা সুন্দর নরম হয়েছে দেখুন পিঠেগুলো, পুরো রসালো হয়েছে দেখুন, পুরো নরম তুলতুলে। এইভাবে আপনারা একবার তৈরি করে দেখুন, খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে। বন্ধুরা, তালের পিঠের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই কিন্তু এইভাবে বাড়িতে বানাবেন। তালের তো অনেক রকমেরই পিঠে খেয়েছেন, এই ধরনের পিঠে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আপনারা তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঝাল মিষ্টি রান্নাঘর চ্যানেলে পাশে থাকবেন। ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরে একটি রান্নার ভিডিও নিয়ে। ধন্যবাদ।